ঘাটালের কেশপুরের শ্যামচাঁদপুরের বুথ কেন্দ্রে বুথ জ্যামিং এর অভিযোগ। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের কনভয়ের সামনে লাঠি হাতে স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানকার উত্তেজক ছবি। সুদীপ্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ্ত, সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা যে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থীরা, কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে ঘিরে স্লোগান বিক্ষোভ হচ্ছে। এক্ষেত্রে এই হিরণের ক্ষেত্রে এখানে ঠিক কি ঘটেছে? কেশপুরের শ্যামচাঁদপুর স্কুল থেকে যখন আনন্দপুরের দিকে হিরণ আসছিলেন, এটা খেলুয়া ডাহরি, এই খেলুয়া ডাহরির কাছে রাস্তায় হিরণের কনভয় আটকে দেন তৃণমূল কংগ্রেসের স্থানীয়। সুদীপ্ত, শোনা যাচ্ছে? সুদীপ্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ সৈকত, শুনতে পাচ্ছি সৈকত। হ্যাঁ সুদীপ্ত, যেমনটা বলছিলে খেরুয়া বাড়ি, এটা হচ্ছে ঘাটালের শ্যামচাঁদপুর, কেশপুরের শ্যামচাঁদপুর থেকে আনন্দপুর যাওয়ার পথে খেরুয়া বাড়িতে হিরণের স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা হিরণ যেতে বাধা দিচ্ছেন, তারা শুয়ে পড়েছেন। রাতে হিরণ নিজে এসে, বিজেপি কর্মী সমর্থকরা এসে এদের বাড়ি ঘরদোর আক্রমণ করে, তাদের মারধর করে, এখানে বোমাবাজি করা হয় এবং তাতে তারা হিরণ চট্টোপাধ্যায়কে সামনে চান। তারা লাঠি সোটা হাতে নিয়ে এসছেন, প্রয়োজনে হিরণ চট্টোপাধ্যায় নিরাপত্তারক্ষীরা তারা এখন কথা বলছেন, বাধা দিচ্ছেন, তারা রাস্তায় শুয়ে পড়ে কোনো মূল্যে তারা হিরণকে হাতে পেতে চান এবং তারা এই কালকের এই যে অবস্থা হয়েছে সেই তার বদলা চান তারা। তাদের সঙ্গে কেন করছেন এটা? গোটা গ্রামে হাত জোড় করে ওকে মাফি স্বীকার করতে হবে, তবে ছাড়বো, তা নাহলে ছাড়বো না। হিরণকে গোটা গ্রাম হাত জোড় করে ভুল স্বীকার করতে হবে যে আমি কালকে রাতে মার খাই দিয়ে আমি ভুল করে গেছি। হিরণ যতক্ষণ না বেড়ে ভুল স্বীকার করে ততক্ষণ ছাড় নেই। আমরা গ্রামবাসী দিক থেকে বেরিয়েছি, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা গেছি, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা কালকে ছিলাম এখানে, এসে অশান্তি করে গেছে। গ্রামে এসে কোনো অশান্তি ছিল না, কোনো কেন্দ্র বাহিনীর সঙ্গে ছিল। কেন্দ্র বাহিনী আমার এখানে কলার ধরে আমাকে চিৎকার করে দিয়েছে, পুরো ঠিক আছে, আমাকে মেরেছে। হ্যাঁ বাহিনী দুধ থেকে বার করে দিয়েছে। ভোটের প্র্যাকটিক্যাল নিজে থেকে করে দিয়ে গেছে, হিরণ নিজে দাঁড়িয়ে থেকে করে দিয়ে গেছে, তার জন্য তাকে আটকেছি। হিরণ কাল নিজে করেছে, হিরণ দাঁড়িয়ে থেকে ওর গাড়ির পেছনে যে 10টা গাড়ি ছিল সেখান থেকে মেরেছে নেমে। শান্তির জায়গা কেন অশান্তি করলো হিরণ?
তুমি শুনতেই পাচ্ছ যে এদের মূল বক্তব্য হচ্ছে হিরণকে হাত জোর করে গোটা গ্রামের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ কালকে যে অশান্তি হয়েছে তার মূলে এই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, এবং তারা শুধু ভোটকর্মী নয়, ভোটের অফিসার এবং সাধারণ বাসিন্দাদেরও মারধর করেছে এই অভিযোগে এখন রাস্তা আটকে, হিরণের কনভয় আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ দেখাচ্ছেন। সৈকত, সুদীপ্ত যারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অভিযোগ, তার বাইরেও তাদের রাজনৈতিক পরিচয় কি, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী? এরা স্থানীয় বাসিন্দা এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীও আছে। আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী বলছেন, কেউ স্থানীয় বাসিন্দা বলছেন। ফলে স্বাভাবিকভাবেই এটা যে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ যেহেতু গতকাল এই ঘটনা ঘটেছে, রাত থেকে একটু থানা এলাকায় বোমাবাজি এবং ভাঙচুরের অভিযোগ ছিলাম, সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং সরাসরি বিজেপি হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তাদের দাবি হিরণময় চট্টোপাধ্যায়কে আমাদের কাছে হাত জোর করে করতে হবে। সেই জন্যই যতক্ষণ তিনি ক্ষমা প্রার্থনা করবেন তারা বিক্ষোভ, তাদের দাবি হিরণময় চট্টোপাধ্যায়কে হ্যাঁ, যদিও কেন্দ্রীয় বাহিনী বা এই যে যারা নিরাপত্তা রক্ষী তারা বোঝানোর চেষ্টা করছেন এখনো পর্যন্ত কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা থেকে তৃণমূলের যারা কর্মী সমর্থক নির্বিশেষে তারা তাদের দাবি হিরণময় চট্টোপাধ্যায়কে হাত জোর করে গোটা গ্রামের কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে হিরণময় চট্টোপাধ্যায়কে তারা এখান থেকে যেতে দেবেন না। প্রয়োজনে তারা লাঠিসোঁটা নিয়ে এসছেন, প্রয়োজনে তারা হিরণময়ের উপরে অ্যাটাক করবেন বা আক্রমণ করবেন, এমনটাই তারা জানাচ্ছেন। বেশ, আপাতত অনেক ধন্যবাদ সুদীপ্ত এই ছবি আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যদিও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই অভিযোগ করছেন স্বয়ং সুদীপ্ত। হিরণ গাড়িতে বসে রয়েছেন, সামনে বিক্ষোভ, হিরণের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? হিরণ গাড়িতে বসে আছেন, তার নিরাপত্তা রক্ষীরা তার সাথে কথা বলতে দিচ্ছেন না। তবে হিরণ যেটা জানতে চাইছেন, কোথায় পুলিশ, কোথায় কিউআরটি, কোথায় কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে যে প্রশ্ন তিনি করছেন যে একজন প্রার্থী তাকে এইভাবে আটকে দেওয়া হচ্ছে, বারবার তার গতিবিধি নিয়ন্ত্রিত করা হচ্ছে, তাহলে কোথায় পুলিশ, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় কিউআরটি। এইখানেই সকাল থেকে তিনি বারবার কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের পক্ষপাতিত্বের অভিযোগ করছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন বিজেপি বা কেন্দ্রীয় সরকারের একজন প্রার্থী, তিনি কিন্তু সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন রাজ্যের শাসক দলের হয়ে। সেই ছবিটাই যেন বারবার ফুটে উঠছে এখনো। হিরণ কিন্তু তিনি বারবার এই প্রশ্নটাই করছেন, কোথায় পুলিশ, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় কিউআরটি। তিনি গাড়ির মধ্যে বসে আছেন, কিন্তু আমরা বারবার চেষ্টা করছি তার প্রতিক্রিয়া নেওয়ার, কিন্তু তার নিরাপত্তা রক্ষীরা এই মুহূর্তে রাজি নয় যে তিনি এখনই এখানে কোনো ভিড় করার তার গাড়ির সামনে, কারণ যে কোনো মুহূর্তে কোনো বিপদ হতে পারে। সবাই দিয়ে ভোট করাচ্ছি, এইটা ওরা আটকে দিতে পারলে ওরা ভালো হয়ে গেল। আমার সারাদিন চলে গেল এখানে পুলিশ আটকে আমাকে 1 ঘন্টা সময় নষ্ট করেছে, আবার এখানে আমাকে আটকে দিয়েছে। আমি এখান থেকে বেরোবো, দেখি কত দম থাকে ওদেরকে আটকানোর। এদের বক্তব্য, কালকে রাতে আপনি নিজে এসে ভাঙচুর মারধরের নেতৃত্ব দিয়েছেন, আপনি নিজে এসে এখানে ভাঙচুর মারধরের নেতৃত্ব দিয়েছেন, এটা এদের বক্তব্য। আপনি বিশ্বাস করেন সেটা? আর কোনো জিডি এফআইআর আছে এদের কাছে? আরে কত মিথ্যে বলবে, মিথ্যের তো একটা শেষ আছে, সীমা আছে। মিথ্যের একটা শেষ এবং সীমা থাকে। কত মিথ্যে বলবে? কোনো জিডি দেখান, কোনো এফআইআর দেখান। এই তো পুলিশ দৌড়ে পালিয়ে গেল, এখানে পুলিশ এসেছিল, দৌড়ে পালিয়ে গেল। পুলিশ ভয় পায় এদেরকে, এই গুন্ডা বাহিনীকে পুলিশ ভয় পায়। এবং ওদের দাবি আপনাকে ক্ষমা চাইতে হবে গোটা গ্রামের কাছে, তবেই এরা ছাড়বেন। ক্ষমা?
ক্ষমা চাওয়াবো 4 তারিখের পরে এদের সবাইকে। এরা 4 তারিখের সন্ধেবেলা এরা সবাই ক্ষমা চাইবে। এই কেশপুরের মানুষের কাছে এই গুন্ডা বাহিনী ক্ষমা চাইবে। শান্তি আমি ফিরিয়ে আনবো, এই কেশপুরে শান্তি ফিরিয়ে আনবো। আমার দায়িত্ব, আমার কর্তব্য, এটা আমার ধর্ম। কেশপুরের মানুষের মধ্যে আমি এই যে সন্ত্রাস করে রেখেছে, সন্ত্রাসকে এ করে দিয়ে আমি এখানে শান্তি ফিরিয়ে আনবো। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্তব্য, এটাই আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। দেখো, কেশপুরে শান্তি তিনি ফেরাবেন, এটাই তার উদ্দেশ্য, এবং ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ উল্টে 4 তারিখের রেজাল্ট কে কাকে ক্ষমা চাইবে